नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् दशतारिणे। हरे कृष्ण। तो आज হচ্ছে একাদশী, उत्पन्ना एकादशी। एकादशीকে বলা হয় ভক্তি জননী। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। মাধব তিথি, মাধব মানে কৃষ্ণ, কৃষ্ণের খুব প্রিয় তিথি একাদশী। ভক্তি জননী, ভক্তির জননী, ভক্তির মা। তো একাদশীতে জপ করলে, একাদশীতে আরতি কীর্তন করলে এবং একাদশীতে হরিকথা শ্রবণ করলে ভক্তি উৎপন্ন হয়। এই জন্য বলা হচ্ছে ভক্তি জননী। তো আজকে যেহেতু শুভ একাদশী তিথি, আপনারা অনুগ্রহ করে হরিকথা শ্রবণ করুন এবং হরিকথা মনোযোগ দিয়ে শ্রবণ করুন, কারণ মনোযোগ দিয়ে শ্রবণ করলে সুকৃতি পুণ্য বেশি হয়। বুঝেছেন? মনোযোগ দিয়ে সবার মোবাইল এরোপ্লেন মোড, যারা যারা জানেন এরোপ্লেন মোড কাকে বলে আপনারা এরোপ্লেন মোড করে নিন। ঠিক আছে, তাহলে পৃষ্ঠাটা বলুন, গত বুধবার কি হয়েছিল পৃষ্ঠাটা? 6 নম্বর পৃষ্ঠা শুরু হবে। আচ্ছা, এটা নতুন একটা বক্তৃতা। আগের প্রবচনটা শেষ হয়েছে। একটা প্রবচন মোটামুটি 1 মাস লেগে যায়। হ্যাঁ, তো আজকে যে প্রবচনটা শুরু হচ্ছে, শিল প্রভুপাদ এটা বৃন্দাবনে পাঠ করেছিলেন 1975 সালের 10ই সেপ্টেম্বর। এটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের 6ষ্ঠ স্কন্দের, শ্রীমদ্ ভাগবতের 6ষ্ঠ স্কন্দের 2য় অধ্যায়ের 7ম শ্লোক। অয়ং হি কৃত নির্বেশ জন্মকোটি অংহসামপি যদ ব্যজহার বিবশ নাম ষষ্ঠী অয়নম মহৎ অয়নম হরে। কেউ যদি অবশের মতো জপ করে, অবশ সজ্ঞানে নয়। অনেক সময় হয়তো আমাদের আগরতলায় কি হয়েছিল, 3 তলা বিল্ডিং থেকে এক মহিলা, বিল্ডিংয়ের ছিল না, মানে ছাদে রেলিং ছিল না, পড়ে গেছে, পরে মারা গেছে। তো ওই রকম অনেক সময় পড়তে পড়তে হয়তো হঠাৎ করে মুখ থেকে বেরিয়ে গেল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। অবশের বসে তো সবার মুখে আসে না। হ্যাঁ, আমাদের বাঙালিরা কি, একটা গান আছে না, ভয় পেলে বাঙালিরা বলে, শোনেননি না, বাবারে বাবারে বাবা। হ্যাঁ, কিন্তু কৃষ্ণরে তো আসে না। একটা হুচুট খেলেন, ওরে বাবা ওরে মা, মুখে কি আসতে হবে? কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ, তো ভয় পেল কৃষ্ণ, হুচুট খেলো কৃষ্ণ, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, কৃষ্ণ। আসতে হবে, অটোমেটিক আসতে হবে। যদি না আসে বুঝতে হবে দুর্ভাগ্য। এমনভাবে জীবনটাকে গড়ে তুলতে হবে, বিপদে আপদে বিবশের মতো, অবশের মতো হরে কৃষ্ণ বা কৃষ্ণ শব্দ যেন মুখ থেকে উচ্চারণ হয়। তাহলে বোঝা যাবে যে জীবনটা কৃষ্ণ ভাবনায় ভাবিত। আর হুচুট খেলাম, ওরে বাবা ওরে মা, এইগুলি হচ্ছে, এটা ভক্তির লক্ষণ নয়। ভক্তির লক্ষণ আপনি হুচুট খেলো কৃষ্ণ কৃষ্ণ, সর্ব অবস্থাতেই কৃষ্ণ। তো সো দ্য অর্ডার ক্যারিয়ার্স অফ লর্ড বিষ্ণু, যে ঘটনাটা আমরা শ্রবণ করছিলাম, সেটা হচ্ছে যমদূত আর বিষ্ণুদূতের মধ্যে তর্ক হচ্ছে। যমদূত বলছে এই অজামিল
সারা জীবনে এত পাপ করেছে, তাকে তো যমলোকেই যেতে হবে। আর বিষ্ণুদূত বলছে না, সে যদিও অনেক পাপ করেছে, মৃত্যুর মুহূর্তে সে নিরপরাধে হরিনাম উচ্চারণ করেছে, নারায়ণ চতুরাক্ষরম, এই 4টি অক্ষর সে বিবশের মতো যেমন করেই হোক, হতে পারে তার ছেলের জন্য, কিন্তু সে তো নামটা জপ করেছে এবং এই নাম জপের সময় তার কোনো অপরাধ হয়নি। সুতরাং তাকে বৈকুণ্ঠে যেতে হবে। এইভাবে দুই পক্ষের মধ্যে তর্ক চলছে, 4 জন বিষ্ণুদূত আর 4 জন যমদূত। Vishnudutta declared that this man, although he was very sinful, but now he is cleared of all sinful reactions. বিষ্ণুদূত ঘোষণা দিলেন, আমরা মানি এই লোকটি খুব পাপী ছিলেন, আমরা মানি, কিন্তু যেমন করেই হোক সে মৃত্যুর মুহূর্তে নারায়ণ শব্দ উচ্চারণ করেছে। এখন আমরা যদি সুযোগ সন্ধানী হই, আমরা ভাবতে পারি সারা জীবন পাপ করব, মৃত্যুর সময় অজামিলের মতো নারায়ণ জপ করব, কিন্তু এটা নিয়ে আমরা আলোচনা করেছি, এটা আমাদের ইচ্ছার উপর নয়, ভগবানের কৃপার উপর। আমি ঘুমের মধ্যে কি স্বপ্ন দেখব, এটা কি আমার ইচ্ছার উপর? আমি সিদ্ধান্ত নিলাম আজকে ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতে চাই যে আমি ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেছি, আর স্বপ্নে দেখলাম আমি ভিখারি হয়ে গেছি। স্বপ্নটা যেমন আমার কন্ট্রোলে নাই, ঠিক তেমনি মৃত্যুর সময় আমার কি চিন্তা হবে সেটা আমার কন্ট্রোলে নাই। যং যং বাপি স্মরণ ভাবম ত্যজত্যন্তে কলেবরম তম তম অবৈতি কন্তয়া সদা তদ্ভাব ভাবিতা। মৃত্যুর সময় ঠিক যেরকম চিন্তা আসবে, আমাদের পরবর্তী জন্মটা ঠিক সেরকম হবে। একজন ক্যামেরা নিয়ে আপনার সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে বললো আপনার ছবি তুলবো। তো আপনি খুব সুন্দর করে সেজে গুজে লিপস্টিক মেখে, কাজল মেখে, অলংকার পরে দাঁড়ালেন ক্যামেরার সামনে। তখন ক্যামেরাম্যান বলছে রেডি, 1 2 3, আর সেই সময় আপনি দিলেন এটা হাঁচা, আর উনি দিলেন ক্যামেরায় টিপ, দিলেন। পরে ছবি বেরিয়ে আসলো কি, এত লিপস্টিক মাখলাম, এত কাজল দিলাম, এত সুন্দর শাড়ি পরলাম, ছবিটা এরকম এলো কেন? বলে আপনি ক্লিক করার সময় হাঁচি দিয়েছিলেন। তো মৃত্যুর মুহূর্তে আমরা যেরকম করব সেরকম ছবি উঠে যাবে। চিত্রগুপ্ত, গুপ্ত মানে হিডেন, গোপন। চিত্র মানে ক্যামেরা, ছবি। হিডেন ক্যামেরা বাজারে বিক্রি হয়, জানেন? হিডেন ক্যামেরা বাজারে বিক্রি হয়। আজকাল যে কত কিছু বেরিয়েছে। আপনি একটা কলম পকেটে রেখে আপনি একজনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন, এই কলমের মধ্যে একটা ক্যামেরা আছে, আপনি যা বলছেন ওই ক্যামেরায় রেকর্ড হয়ে যাচ্ছে আপনার ভয়েস সহ। এটাকে বলে হিডেন ক্যামেরা। আপনি বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন একটা ঘড়ি টাঙানো আছে, আপনি ভাবছেন ঘড়ি, কিন্তু ঘড়িটার মধ্যে একটা ক্যামেরা ফিট করা আছে, আপনি বুঝতে পারছেন। আমি কয়েকদিন আগে দেখলাম একটা অল আউট আছে না, একটা বাড়িতে অল আউট লাগানো আছে, অল আউটের মধ্যে ক্যামেরা। তো লোকে ভাবছে এটা তো অল আউট মানে মশার ওষুধ, তো সে ভাবছে এটা তো মশার ওষুধ, কিন্তু এটার মধ্যে ক্যামেরা। এগুলোকে বলে হিডেন ক্যামেরা। চিত্রগুপ্ত যমরাজের সেক্রেটারি, তিনি আপনার সব কিছু রেকর্ড করছেন হিডেন ক্যামেরায়। চিত্রগুপ্ত, চিত্র মানে ছবি, গুপ্ত মানে হিডেন, গোপন ছবি তুলে ফেলছেন আপনি কখন কি করছেন। আপনি অন্ধকারে পাপ করলেও সেটা চিত্রগুপ্তের ক্যামেরায় ধরা পড়ছে, বুঝেছেন? আর মৃত্যুর সময় যে চিন্তাটা হবে ওই হাঁচির মতো। ক্যামেরাতে যত ছবি উঠবে, ওই ক্লিক করার সময়, ক্যামেরাটা যখন ক্লিক করা হয় সেই সময় আপনি যদি একটা হাঁচি দেন,
তাহলে আপনি যতই সাজগুজ করুন না কেন, আপনার ওই মুহূর্তের ছবিটাই হলো আসল ছবি। ঠিক তেমনি মৃত্যুর সময় যে চিন্তাটা আসবে সেটাই হচ্ছে আপনার পরবর্তী দেহ। মৃত্যুর সময় যদি কুকুরের মতো চিন্তা আসে, পরবর্তী দেহে আপনি কুকুর হবেন। মৃত্যুর সময় যদি আপনি শূকরের মতো চিন্তা করেন, পরবর্তী দেহে এখন রাষ্ট্রপতি ফোন করলে ধরবেন না। মৃত্যুর সময় যদি আপনার শূকরের মতো চিন্তা আসে, তাহলে পরবর্তী দেহে শূকর হবে। মৃত্যুর সময় যদি আপনার বকের মতো চিন্তা আসে, অনেক সময় জিজ্ঞাসা করে তোমার শেষ ইচ্ছা কি? লোকটা শ্বাস নিতে পারছে না, মরে যাবে। তোমার শেষ ইচ্ছা কি? একটু একটু শিম দিয়ে একটু শুটকি চেনেন আপনারা? শুকনা মাছ একটু শিম দিয়ে একটু শুটকি যদি একটু রান্না করে দাও তো ভালো হয়। তো সে পরের জন্মে কি হবে, এটা তার মৃত্যু সময়ের চিন্তা। পরের জন্মে সে মাছ খেকো, শুটকি খেকো হবে। শুটকি খেকো যেমন সমস্ত আমিষভোজী প্রাণীরাই শুটকি দিলে খুব আনন্দে খায়, বুঝেছেন? মৃত্যুর সময় যে চিন্তাটা আসবে, আমি শুনেছি একজন বৈষ্ণব ছিলেন, মানে পোশাকে বৈষ্ণব মনে অবৈষ্ণব, এরকম লোক আছে কিন্তু। পোশাকে বৈষ্ণব মনে অবৈষ্ণব। তো তাকে মৃত্যুর সময় জিজ্ঞাসা করে, সারা জীবন তিলক কেটেছে, সারা জীবন নিরামিষ খেয়েছে, মৃত্যুর সময় তাকে জিজ্ঞাসা করছে তোমার কোনো শেষ ইচ্ছা আছে? বলছে একটু ডিমের রসা যদি করে দাও। ডিমের রসা মানে ডিম দিয়ে ঝোল রসা করে দিল, খেলো, মারা গেল। তো সে পরের জন্মে ওই আমিষভোজী প্রাণী, যে সমস্ত প্রাণীরা আমিষ খেতে ভালোবাসে, এই সমস্ত প্রাণীকুলে তার জন্ম হবে। এই জন্য মৃত্যুর সময়ের চিন্তাটা খুবই গুরুত্বপূর্ণ। সারাটা জীবন হচ্ছে রিহার্সাল, যখন একটা নাটক হয়, আমাদের সময় তো 6 মাস রিহার্সাল হতো, 6 মাস রিহার্সাল। তো রিহার্সালটা ভালো করে হলেই তো নাটকটা ভালো হবে। এখন আমি যদি রিহার্সালে না যাই, তো আমি কি ঠিক মতো নাটকে অভিনয় করতে পারবো? ঠিক তেমনি সারা জীবন যদি আমি রিহার্সাল না দিই, কৃষ্ণ ভাবনার রিহার্সাল, প্রতিদিন 16 মালা জপ করা, এটা রিহার্সাল। প্রতিদিন আরতিতে আসা, কৃষ্ণ দর্শন করা, প্রসাদ ভোজন করা, এগুলি সব রিহার্সাল। তাহলে তো স্টেজ মানে মৃত্যুর মুহূর্ত। রিহার্সালটা যদি ফার্স্ট ক্লাস হয়, তাহলে মৃত্যুর মুহূর্তে আপনার কৃষ্ণের কৃপায় কৃষ্ণ চিন্তা আসবে। আর কৃষ্ণ বলেছেন, একটা পুরাণে লেখা আছে, তুমি যদি সারা জীবন কৃষ্ণ ভক্তির অনুশীলন করো, মৃত্যুর সময় যদি আমাকে ভুলেও যাও, আমি তোমাকে পুরস্কার দেব, কারণ তুমি সারা জীবন কৃষ্ণ ভক্তির অনুশীলন করেছ, সেই পুরস্কার আমি দেব। সুতরাং যারা সবসময় কৃষ্ণ ভক্তির অনুশীলন করে, তাদেরও তো চিন্তা নাই। তারা জানে কৃষ্ণ কৃপা করলে কৃষ্ণ স্মরণ হবে, আর যদি কৃষ্ণকে আমি ভুলেও যাই কোনো কারণে, তাহলেও কৃষ্ণ বলছেন আমার প্রাপ্য পাওনা তিনি দিয়ে দেবেন। আমি যে সারা জীবন জপ করেছি, সারা জীবন আরতি কীর্তনে যোগদান করেছি, গ্রন্থ পাঠ করেছি, এইসব পুরস্কার কৃষ্ণ দিয়ে দেবেন। তো যাই হোক, আমরা অজামিলের, আমার বক্তব্য বিষয় ছিল অজামিলের ব্যাপারটা আমরা যেন অনুকরণ করার চেষ্টা না করি। অজামিল মৃত্যুর সময় নারায়ণ জপ করেছেন, আমিও স্টেজে মেরে দেব, রিহার্সাল না দিয়ে স্টেজে মেরে দেব, এটা ভুল ধারণা। যে কোনো মুহূর্তে আমরা ভগবানকে ভুলে যেতে পারি, এই জন্য সারা জীবন প্র্যাকটিস করা দরকার। Declared that this man, although he was very sinful, but now he is cleared of all sinful reactions. এই অজামিল যদিও সারা জীবন অনেক পাপ করেছে, অজামিলের সুন্দরী পত্নী ছিল, সে পত্নীকে ছেড়ে দিয়েছে, ছেড়ে এক বেশ্যাকে বিবাহ করেছে। সেই বেশ্যার গর্ভে তার 10 জন সন্তান হয়েছিল, শেষ সন্তানের নাম ছিল নারায়ণ। আর সেই সন্তানটা হয়েছিল বৃদ্ধ বয়সে, অনেকের হয় বৃদ্ধ বয়সে সন্তান, তো শেষ সন্তান ছিল নারায়ণ।
নারায়ণকে অজামিল খুব ভালোবাসতেন। হ্যাঁ, তো এখানে বিষ্ণুদূতরা ঘোষণাই করে দিলেন যে তিনি যেহেতু নারায়ণের নাম জপ করেছেন, তার সমস্ত পাপ ধ্বংস হয়ে গেছে। হি ইজ নাও ক্লিন, তিনি এখন ক্লিন হয়ে গেছেন, পরিষ্কার, তার মধ্যে আর কোনো পাপের গন্ধ নাই। বাট নাও হি ইজ ক্লিনড অফ অল সিনফুল রিয়াকশনস। হাউ হি ইজ ক্লিন, কি করে পরিষ্কার হয়ে গেল? এত পাপ করলো সারা জীবনে, কি করে পরিষ্কার হয়ে গেল? যদ ব্যজহার, হি হ্যাজ আটার্ড দ্য নেম অফ নারায়ণ, তিনি মৃত্যুর সময় নারায়ণ শব্দটা উচ্চারণ করেছেন। যদ ব্যজহার বিবশ, বিবশের মতো, বিবশের মতো মানে একেবারে যে সজ্ঞানে আমি ভগবানকে ডাকলাম সেইভাবে নয়, ডেকেছে তো ছেলেকে, ডেকেছে তার ছেলেকে। নট এনি আর্টিফিশিয়ালি বাট অটোমেটিক্যালি, যে চেষ্টা করে নারায়ণ ডাকলাম তা নয়। তার ছেলের কথা মনে হলো যে যমদূতগুলো আমার ছেলেকে হয়তো আক্রমণ করবে, তাই তিনি ছেলেকে ডাকলেন। বিবশ নাম, দ্য হোলি নেম, স্বস্তি অয়নাম, টু চান্ট দ্য হোলি নেম অফ দ্য লর্ড মিন্স টু অ্যাচিভ অল অসপিসিয়াস। ভগবানের নাম জপ করা, কীর্তন করা, উচ্চস্বরে জপ করা পরম মঙ্গলময়, সেটা হচ্ছে পরম মঙ্গলময়। ক্লেশগ্নি শুভদা বলা হচ্ছে, ভক্তির কিছু লক্ষণ বলা হয়েছে ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে। সেখানে প্রথমে বলা হচ্ছে ক্লেশগ্নি, ভক্তি দুঃখ দূর করে। শুভদা, ভক্তি হচ্ছে শুভ। মোক্ষলভতা কৃত, মুক্তি পর্যন্ত তুচ্ছ হয়ে যায় ভক্তের কাছে। ক্লেশগ্নি শুভদা মোক্ষ লভতা কৃত সুদুর্লভা, শুদ্ধ ভক্তি সুদুর্লভ, সহজে পাওয়া যায় না। ক্লেশগ্নি শুভদা মোক্ষ লঘুতা কৃত সুদুর্লভা, সান্দ্রানন্দ বিশেষাত্মা, এটা এমন একটা আনন্দ যাদের ভক্তি হয়েছে, সবাই সে আনন্দ পাবে না। যাদের সেই ভক্তি হয়েছে, বলছে জগতের কোনো আনন্দের সঙ্গে ভক্তির আনন্দের তুলনা চলে না। জগতের সমস্ত আনন্দকে যদি এক কাঠা করেন, সমস্ত আনন্দকে যদি একজোট করেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত বিষয় সুখকে যদি এক কাঠা করেন, ভক্তি আনন্দের এক কণাও হবে না। কিন্তু এটা যতক্ষণ আমরা না পাচ্ছি, ততক্ষণ সেদিকে আমাদের আকর্ষণ থাকবে না। বুঝেছেন? যেমন একটা বাচ্চা শিশু, কুলের শিশু, সে বিয়ে করতে চায় না বা বিয়ে করতে আগ্রহী নয়, কিন্তু সে যখন 25 বছরের যুবক হয়, সে বিয়ে করতে চায়। তার মানে কি, সে যখন 3 বছরের বাচ্চা, তখন তার জ্ঞান বুদ্ধি পাকেনি, সে তাই বিবাহ করতে আগ্রহী নয়। সে যখন 25 বছরের যুবক, তার যৌবন যখন আসে, তখন সে বিয়ে করতে আগ্রহী হয়। কৃষ্ণ ভক্তিটা এরকম। আমরা যখন কৃষ্ণ ভক্তিতে কাঁচা, তখন নামের আনন্দ, হরিকথার আনন্দ আমরা অতটা বুঝতে পারি না। কিন্তু আপনি যখন কৃষ্ণ ভক্তিতে পেকে যাবেন, যেমন 3 বছরের শিশুটা যখন 25 বছরের যুবক হয়ে যায়, তখন যেমন তার বিবাহে আগ্রহ হয়, ঠিক তেমনি আমরা যখন ভক্তিতে যুবক হব, ভক্তিতে যুবক যুবতী হব, তখন কৃষ্ণের প্রতি আমাদের যে আনন্দ হবে, প্রেমের আনন্দ, সেটা তখন আমরা বুঝতে পারব। এখন আমরা ভক্তিতে শিশু, ভক্তিতে এখন আমরা শিশু। যুবতী নাম যথা জুনি জনাম চ যুবতৌ যথা মনোভিরমতে তদ্বন মনমে রমতান্তই। হে কৃষ্ণ, একজন 25 বছরের যুবক যেমন একজন যুবতীর প্রতি আকৃষ্ট হয়, ঠিক সেই রকম হে কৃষ্ণ, আমার মন যেন তোমার প্রতি আকৃষ্ট হয়। তোমার প্রতি, এটা কি স্বাভাবিক আকর্ষণ, এটা কি স্বাভাবিক আকর্ষণ। আমাদের আকর্ষণটা হচ্ছে কৃত্রিম, জবরদস্তি করে একটু চিন্তা করি। কিন্তু যারা ভক্তিতে পেকে যায়, তাদের আকর্ষণটা হচ্ছে স্বাভাবিক আকর্ষণ। পরবেশনী নারী ব্যগ্রপি গৃহকর্মসু তদেব আস্বাদয়তি অন্তর্নব সঙ্গ রসায়নম। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে চিঠি লিখলেন
তখন তারা হুসেন শাহের মন্ত্রী রূপ গোস্বামী ছিলেন অর্থমন্ত্রী, আর সনাতন গোস্বামী ছিলেন প্রধানমন্ত্রী, দুইজন খুব শিক্ষিত লোক। তারা জন্মসূত্রে ব্রাহ্মণ, কিন্তু চাকরি পেলেন কোথায়? মুসলমানের চাকরি, হুসেন শাহের মন্ত্রী। তো হুসেন শাহ আদেশ করে, এই সনাতন যাও, গিয়ে ওইখানে একটা মন্দির ভাঙতে হবে, হিন্দু মন্দির, যাও ভেঙে আসো। চাকরি করেন, কি করবেন? যেতেন মাঝে মধ্যে, যেতেন, মনে ইচ্ছা ছিল না, যেতেন। নাহলে তো চাকরিও থাকবে না, আবার হুসেন শাহ আবার অনেকের গলা কেটে ফেলতেন। কেউ যদি তার আদেশ অমান্য করতো না, তার গলাই কেটে ফেলতেন। তো যাই হোক, তো উনি দুঃখ করে উনি মহাপ্রভুর কাছে চিঠি লিখলেন। তখনকার দিনে আমরা যেমন বর্তমানে শিক্ষিত লোকেরা ইংরেজি ভাষায় চিঠি লেখে, তখনকার দিনে শিক্ষিত লোকেরা সংস্কৃত ভাষায় চিঠি লিখতেন। তো সনাতন গোস্বামী, রূপ গোস্বামী দুজনেই চিঠি লিখলেন যে আমরা তো মুসলমানের চাকরি করি, আমাদের তো আমরা নিরুপায় হয়ে আমাদের ইচ্ছার বিরুদ্ধেও আমরা কিছু। কোথায় যাচ্ছেন মাতাজি? একাদশী, তারপরেও ঠিক আছে, যান, কি করা যাবে। কি বলছিলাম? হ্যাঁ, আমরা তো সংস্কৃতে চিঠি লিখলেন যে আমরা তো হোসেন শাহের চাকরি করি, মুসলমানের চাকরি করি, আমরা জন্মসূত্রে ব্রাহ্মণ, কিন্তু চাকরি সূত্রে আমরা মুসলমানের অধীন, যার ফলে অনিচ্ছাকৃত পাপ আমাদের করতে হয়। তা আমরা কিভাবে ভক্ত হব? আমরা শুনেছি আপনি ভগবান, এবং সেটা আমরা বিশ্বাস করি। কিভাবে আমরা এই পাপ থেকে মুক্ত হব? কিভাবে আমরা কৃষ্ণের ভক্ত হব? তো মহাপ্রভু লিখে পাঠালেন, পরবেশনিনী নারী ব্যগ্রপি গৃহকর্মসু তদেব সদয়তি অন্তর্নবসঙ্গ রসায়নম। অনেক সময় দুষ্ট নারী, বাড়িতে বিবাহিত নারী দুষ্ট, চরিত্রহীন, সে কি করে? স্বামীকে টের পেতে দেয় না, সে যে পরপুরুষে আসক্ত, স্বামী যাতে টের না পায়, সে বাড়িতে খুব সুন্দর করে স্বামীর কাপড় ধুয়ে দেয়, খুব সুন্দর করে বাসন কোসন মাজে, খুব সুন্দর করে রান্না করে। স্বামী একটু বুঝতে পারে না যে আমার স্ত্রী পরপুরুষে আসক্ত, স্বামী বুঝতে পারে না। ঠিক তেমনি হে রূপ গোস্বামী, হে সনাতন গোস্বামী, তোমরা মুসলমানের চাকরি করছো, করো, কিন্তু থাকো ওই দুষ্ট নারীর মতো, মনটা কৃষ্ণে দিয়ে রাখো, হুসেন শাহ যেন টেরও না পায় তোমাদের মনটা কোথায়। এইভাবে মহাপ্রভু তাদেরকে উপদেশ দিয়েছিলেন। তোমরা চাকরি করছো, মুসলমানের চাকরি করছো, মুখে মুখে ওনার সঙ্গে তাল মিলিয়ে চলো, কিন্তু মনে মনে মনটা ঠিক একজন দুষ্ট রমণী যেমন পরপুরুষে মন রাখে, বাসন মাজতে মাজতেও সে পরপুরুষের চিন্তা করে, ঠিক সেই রকম হে রূপ, হে সনাতন, তোমরা আমাদের যে পরম পুরুষ কৃষ্ণ, সেই পরম পুরুষের দিকে তোমাদের মনকে ফেলে রাখো, ঠিক সেই রকম নারীর মতো। এটা মহাপ্রভু তাদেরকে চিঠি দিয়েছিলেন। মহাপ্রভুর লিখিত চিঠি পাঠিয়েছিলেন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী। তার মানে মনটা আমাদের কৃষ্ণে দিতে হবে। He has uttered the name of Narayan, বিষ্ণুদূতরা বলছেন। অজামিল তো নারায়ণ শব্দ উচ্চারণ করেছে, যে ব্যবহার বিবশ, অটোমেটিক্যালি তিনি একেবারে স্বাভাবিকভাবে নারায়ণের নাম উচ্চারণ করেছে। বিবশ নাম, দ্য হোলি নেম, স্বস্তি আয়নম, এটা কল্যাণজনক। ভগবানের নাম উচ্চারণ করা মাত্রই কল্যাণ। নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমন স্তং নমামি হরিং পরম। এটা হচ্ছে ভাগবতের 18,000 শ্লোকের শেষ শ্লোক। ভাগবতে কত হাজার শ্লোক আছে? 18,000। এটা হচ্ছে শেষ শ্লোক। আপনারা কমপক্ষে ভাগবতের প্রথম শ্লোক এবং 18,000-এর প্রথম শ্লোকটা আর শেষ শ্লোকটা মুখস্থ করবেন।
নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণাশনম, যার নাম সংকীর্তন করলে সমস্ত পাপ নষ্ট হয়। প্রণাম দুঃখ শমনস, যাকে প্রণাম করলে সমস্ত দুঃখ চলে যায়। তং নমামি হরিং পরম, আমি সেই শ্রী হরিকে প্রণাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Now this name Hari, sometimes the Mayavadis, they say that any name, either Hari or other demigod is equal. মায়াবাদীরা বলে শুধু হরি কেন জপ করতে হবে, তুমি দুর্গা দুর্গা করো, অসুবিধা কি? কালী কালী করো, অসুবিধা কি? আবার অনেকে আরেক ডিগ্রি বেশি বলে কেন ভগবানের নাম জপ করতে হবে, তুমি করো কোকা কোলা কোকা কোলা কোকা কোলা কোকা কোলা কোকা কোলা কোকা কোলা। আচ্ছা, কোকা কোলা যদি আপনি কেউ মন্ত্র দেয় কোকা কোলা, কত ঘন্টা জপ করতে পারবেন? কত ঘন্টা পারবেন? 15 মিনিট করার পরে বলো তোর ভালো লাগছে না, ভালো লাগছে না। আমি 40 বছর আগে দীক্ষা নিয়েছি, আজও হরিনাম করি। কিন্তু আপনাকে যদি কেউ বলে 40 বছর ধরে কোকা কোলা জপ করুন, পারবেন? পৃথিবীতে কেউ পেরেছে কোনো দিন? পারেনি। তাহলে ভগবানের নামের মধ্যে রস আছে। হ্যাঁ, না হলে আমার মতো সাধারণ ব্যক্তি 40 বছর আগে দীক্ষা হয়েছে, এখনও তো জপটা চলছে, কোনো মতে চলছে তো, কিন্তু জড়জাগতিক নাম সেরকম চলবে না, পারবেন না। আপনাকে বললেও আপনি পারবেন না। আর কি দেবতাদের নাম, শিবের নাম, ব্রহ্মার নাম, এগুলো অনেকে করে, কিন্তু এখানে বলা হচ্ছে হরিনাম ছাড়া যস্ত নারায়ণং দেবম ব্রহ্মারুদ্রাদি দৈবত হই সমত্ত নৈব বিক্ষেত স্বপাষণ্ডী ভবেদ্রবম। সে হচ্ছে পাষণ্ডী। পাষণ্ডী মানে নাস্তিক, যে মনে করে হরিনাম আর শিবের নাম, দুর্গার নাম, কালীর নাম সব সমান। আচ্ছা, আপনারা দশবিধ নাম অপরাধ জানেন তো? দ্বিতীয় অপরাধটা একটু শোনান দেখি। দ্বিতীয় অপরাধ কে পারবেন এখানে? হ্যাঁ, না, বৈষ্ণব নিন্দা দ্বিতীয় অপরাধ নয়। কে পারবেন দ্বিতীয় অপরাধ? বলছে শিব ব্রহ্মাদি দেবতাদের নাম কৃষ্ণের নামের সমান মনে করা অপরাধ। যারা মনে করে শিবের নাম, ব্রহ্মার নাম, কালীর নাম কৃষ্ণের নামের সমান, তারা হচ্ছে অপরাধী। এবং যারা মনে করে শিব ব্রহ্মাদি দেবতাদের নাম কৃষ্ণ নামের সমান বা তার থেকে স্বতন্ত্র, মানে স্বাধীন, মানে কৃষ্ণ নাম বাদ দিয়ে যদি আমি শিবের নাম করি, কালীর নাম করি, দুর্গার নাম করি, তাতে কাজ হবে, বলছে সে পাষণ্ডী ভবে ধ্রুবম। সে হচ্ছে পাষণ্ডী। ধ্রুবম মানে নিশ্চিত রূপে, নিশ্চিত রূপে সে পাষণ্ডী। বোঝা গেল? তো এইভাবে ডেমিগড, ইংরেজিতে বলা হয় ডেমিগড। দুইটা শব্দ, একটা হলো গড আর একটা হলো ডেমিগড। তাহলে কৃষ্ণ কি? গড। ব্রহ্মা কি? ডেমিগড। কালী কি? ডেমি গডেস। কালী হচ্ছে ডেমি গডেস। দেখেন, ডেমি মানে কি? কম। ডেমি মানে কম। সেমি গড, ডেমি গড সব কম। আর গড, তার মধ্যে আবার বলা হচ্ছে স্বয়ং ভগবান হচ্ছে কৃষ্ণ। স্বয়ং কথাটা শিবের ক্ষেত্রে কোথাও লেখা নাই। কয়েকদিন আগেও আমাকে একজন শিব ভক্ত বলছে, আমি শিবকে, শিবের নাম ডাকলে কি অসুবিধা? তাই আমি বললাম কেন? বলছে ওনাকে তো শিব পুরাণে ভগবান বলা হয়েছে। কিন্তু আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম, এতে চাং সকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান শব্দটা শিবের ক্ষেত্রে লেখা হয়নি, স্বয়ং ভগবান শব্দটা ব্রহ্মার ক্ষেত্রে লেখা হয়নি। এটা সারা পৃথিবীতে যত শাস্ত্র আছে, স্বয়ং ভগবান শব্দটা শুধু একজনের জন্য লেখা হয়েছে, তার নাম কৃষ্ণ। তো এই স্বয়ং কথাটা তো আর কোথাও পাওয়া যায় না। এই জন্য আমি বললাম, নাম যদি জপ করতেই হয়, আপনি কৃষ্ণ নাম জপ করুন। এমনকি 3 বার রাম নাম করলে যে ফল হয়, একবার কৃষ্ণ নাম করলে সেই ফল হয়। এই জন্য কৃষ্ণ নামের কথাই শাস্ত্রে বলা হয়েছে।
আর যারা মনে করে যে কৃষ্ণ নাম আর শিবের নাম আর কালীর নাম সব সমান, তাদেরকে বলা হচ্ছে অপরাধী। এটা হচ্ছে 10টা নাম অপরাধের মধ্যে কত নম্বর অপরাধ? 2 নম্বর অপরাধ। তা আমরা কেন অপরাধ করতে যাব? কিন্তু যারা কিছু কিছু লোক আছে খুব মানে একগুঁয়ে, তারা শাস্ত্র মানে না। শাস্ত্র বলছে এক কথা, তারা বলছে আরেক কথা। তারা ডাক্তারের উপর ডাক্তারি করে। ডাক্তার বলছে একটা করে ট্যাবলেট খাবেন, আমি বলছি আরে ছোটো ছোটো ট্যাবলেট। এক ডাক্তার নাকি ঘুমের ট্যাবলেট দিয়েছে, ছোট্ট ছোট্ট ছোট, বলে রাত্রে ঘুমানোর আগে একটা খাবেন। আরে কি ডাক্তারে জানে না কিছু না, এই ছোট ছোট ট্যাবলেট সে করেছে একেবারে এক মুঠ খেয়ে জল খেয়ে নিয়েছে। ডাক্তারই জানে না, কিচ্ছু জানে না, এক মুঠ খেয়ে নিয়েছে। পরে নাকি হরিবলা বল, হরিবল হরিবলা বল, মানে মৃত্যু মৃত্যু, চলে গেছে। ডাক্তারের উপর ডাক্তারি করা আমাদের উচিত নয়। আমাদের ডাক্তার হচ্ছে সাধু গুরু শাস্ত্র। সাধু গুরু শাস্ত্র। সাধু বলছে শিব কালী এরা হচ্ছে ডেমিগড, শাস্ত্র বলছে এরা ডেমিগড। একমাত্র কৃষ্ণকে সুপ্রিম গড বলে মানা হয়েছে। হ্যাঁ, এবং আমাদের শাস্ত্রে বলা হচ্ছে দ্বিতীয় নাম অপরাধ, এটা পদ্মপুরাণে আছে, দ্বিতীয় নাম অপরাধ। হ্যাঁ, যস্ত নারায়ণং দেবম ব্রহ্মরুদ্রাদি দৈবত হই সমত্তে নৈব বিক্ষেত স্বপাষণ্ডী ভবেদ্রুবম, এটা পদ্মপুরাণে। হ্যাঁ, দ্বিতীয় নাম অপরাধ। তো আমরা কেন অপরাধ করতে যাব? এই জন্য যারা শাস্ত্র বোঝে তারা অত উদারতা দেখায় না। সব সমান সব সমান সব সমান। এই সব সমানের দল আমরা নই। আমরা জানি কৃষ্ণ নাম হচ্ছে পরম শুদ্ধ পবিত্র স্বয়ং ভগবানের নাম, তাই সব সমানের দলে আমরা মিশব না। সব সমানের দল বলে আপনি কৃষ্ণ নাম করুন, কালী নাম করুন, কোনো সব সমান সব সমান। আমরা অত উদার নই, আমরা অত উদার নই। তাহলে অন্যরা হচ্ছে ডেমিগড। তো যারা ডেমিগডকে গডের সমান মনে করে তারা অপরাধী। দ্যাট ইজ নাম অপরাধ। প্রভুপাদ বলছেন এটা হচ্ছে নাম অপরাধ। এটা শুধু প্রভুপাদ বলছেন বলে নয়, এটা শাস্ত্রে আছে, এগুলি নাম অপরাধ। যারা ডেমিগডকে গডের সমান করে তোলে, আমি যদি প্রধানমন্ত্রীকে মানলাম শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রীকে যদি প্রধানমন্ত্রীর সমান করি, এটা একটা অন্যায়, এটা অন্যায়। ঠিক সেরকম ডেমিগডকে কখনো গডের সমান করতে নাই, নামের ক্ষেত্রেও, নামের ক্ষেত্রেও। দ্যাট ইজ নাম অপরাধ। ইফ ওয়ান থিংস দ্যাট the holy name of Hari is as good as the name of other demigods, then it is নাম অপরাধ। কেউ যদি মনে করে যে ডেমিগডের নাম আর গডের নাম সমান, তাহলে সে নাম অপরাধী। ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন তো? নাম অপরাধী। If one thinks that the holy name of Hari is as good as the name of other demigods, that is নাম অপরাধ। That is not শুদ্ধ নাম, সেটা শুদ্ধ নাম নয়। তাহলে আমরা কয়েকদিন আগে শ্রবণ করেছিলাম নামের 3টা স্তর। নামের কয়টা স্তর? কে বলতে পারবেন? কে বলতে পারবেন নামের 3টা স্তর? আলোচনা। হ্যাঁ, বলো। না, হ্যাঁ, আপনারটা হচ্ছে। আর প্রথম হচ্ছে নাম অপরাধ। প্রথম হচ্ছে, ভুলে গেলে চলবে না, প্রথম হচ্ছে নাম অপরাধ, স্টেপ 1। স্টেপ 2 নামাভাস। স্টেপ 3 শুদ্ধ নাম। শুদ্ধ নাম, নাম নিয়ে কথা হচ্ছে। প্রথম হচ্ছে নাম অপরাধ, দ্বিতীয় হচ্ছে নামাভাস, তৃতীয় হচ্ছে শুদ্ধ নাম। নাম নিয়ে কথা হচ্ছে, নাম নিয়ে কথা হচ্ছে। নাম অপরাধ মানে নামও করছেন পাপও করছেন, নামও করছেন পাপও করছেন, সেটাকে নিষেধ করা হয়নি, ঠিক আছে, চালিয়ে যাও। আর নামাভাস মানে পাপ বন্ধ হয়েছে, পাপ বন্ধ হয়েছে, এটা হলো নাম আভাস। আর শুদ্ধ নাম মানে ভগবান কৃষ্ণের নামের যে অমৃত রস, সেটা আপনি পেয়ে গেছেন।
দৃষ্টান্ত দেওয়া হয়েছে, অন্ধকার রাত্রে সূর্যের আলো দেখা যায় না, ঠিক তেমনি যতদিন নাম অপরাধ চলে ততদিন নামের কিছু বোঝা যায় না। নাম অপরাধ এটা হয়তো কয়েক বছর চলল, তারপর যখন আপনি নিষ্পাপ হয়ে গেলেন, পাপ বন্ধ হলো, কোনো পশুকে কষ্ট দিচ্ছেন না, ইসকনের যে 4টা নিয়ম পালন করছেন, তখন হয়ে গেল নাম আভাস। নাম আভাস। তারপরে নাম আভাস কিছুদিন চলবে। এটা হচ্ছে ভোরবেলায় সূর্যের আলোর মতো, অন্ধকার দূর হয়ে গেছে, রাস্তাঘাট দেখা যাচ্ছে কিন্তু উজ্জ্বল আলো দেখা যাচ্ছে না, নামাভাস, মধ্যবর্তী স্তর। তারপরে শুদ্ধ নাম, মানে সূর্য আকাশে উঠে গেছে মধ্য গগনে, তখন সব কিছু পরিষ্কার। ঠিক সেই রকম যখন কৃষ্ণ নামের সূর্য আপনার হৃদয়ে সম্পূর্ণ উজ্জ্বল হয়ে দেখা দেবে, তখন এটাকে বলে শুদ্ধ নাম। শুদ্ধ নামের পাওয়ার অন্যরকম, বুঝেছেন না? শুদ্ধ নাম আপনাকে অমৃত রস দান করবে এবং দুঃখের মধ্যে আপনি দুঃখ পাবেন না। যেমন ভীষ্মদেবের শরীরে তীর ফুটেছিল কিন্তু ভীষ্মদেব আনন্দে ছিলেন। পরীক্ষিত মহারাজের গায়ে সাপে কামড় দিয়েছিল কিন্তু পরীক্ষিত মহারাজ কোনো দুঃখ পাননি। তো তারা সেই শুদ্ধ নামের স্তরে উন্নীত হয়েছিলেন। তাহলে কত বড় পুরস্কার আমাদের জন্য অপেক্ষা করছে। দ্যাট ইজ নট শুদ্ধ নাম। তো যে নাম অপরাধ, দেবতার নাম কৃষ্ণের নাম সমান, ডেমিগডের নাম আর গডের নাম সমান, এটা যারা ভাবে তারা হচ্ছে নাম অপরাধী। সো পিপল আর বিং মিসগাইডেড ইন দ্যাট ওয়ে। তো বেশিরভাগ মানুষ আজকাল কলিযুগে, গুরুও আছে, অনেক গুরু আপনাকে একটা ফালতু নাম দিয়ে দেবে। কেউ বলবে জ্যাঠানাম কেবলম, কেউ বলবে রাস্যা, এই সেই একটা নাম দিয়ে দেবে, বুঝছেন? কিন্তু যেই নাম মহাপ্রভু দিয়েছেন, গৌর যে শিখালো নাম সেই নাম গাও, আর সব নামের ফল সেই নামে পাও। গৌর যে শিখালো নাম সেই নাম গাও, আর সব নামের ফল সেই নামে পাও। এবার গৌর কি নাম শেখালো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার বৃন্দাবনে যাবেন, এক বাবাজি বলবে এত লম্বা 16 নাম 32 অক্ষর, এত লম্বা জপ করার সময় আছে নাকি আমাদের? তুমি শুধু রাধা রাধা বলো। তো অনেকে বলে তাই তো, শুধু রাধা রাধা বললেই যদি হয়ে যায়, 16 নাম 32 অক্ষর লম্বা লম্বা নাম, কি দরকার আছে সময় নষ্ট করা? কিন্তু গৌর যে শেখালো নাম সেই নাম গাও, আর সব নামের ফল সেই নামে পাও। সুতরাং আমরা গৌর থেকে 1 ইঞ্চি নড়ব না। গৌরাঙ্গ মহাপ্রভু 16 নাম 32 অক্ষর আমাদেরকে দিয়েছেন, আমরা সেখান থেকে 1 ইঞ্চি নড়ব না। কারণ ওই নামের মধ্যে রাধা নামও আছে, ওই নামের মধ্যে কৃষ্ণ নামও আছে, ভগবানের যত নাম সব ওই 16 নাম 32 অক্ষরের মধ্যে আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো মানুষ ভুল পথে ধাবিত হচ্ছে, বাট দ্য শাস্ত্র ডাজ নট সে দ্যাট। শাস্ত্র কিন্তু একথা বলে না। অনেকে বলে কালীর নাম করলে হবে, শাস্ত্র বলে না। শাস্ত্র বলে না শ্রবণম কীর্তনম বিষ্ণু বিষ্ণু বলেনি, শ্রবণম কীর্তনম কালী, শ্রবণম কীর্তনম দুর্গা বলেনি, শ্রবণম কীর্তনম বিষ্ণু। আর আদি বিষ্ণু হচ্ছেন কৃষ্ণ, কৃষ্ণকে বলা হয় আদি বিষ্ণু। তো শাস্ত্র says হরের নাম হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। 3 বার করে বলা হচ্ছে। আমরা কোনো কথা 3 বার কখন বলি? যে আপনি আগামীকাল আমার বাড়িতে আসবেন, আমার বাড়িতে আসবেন, আমার বাড়িতে আসবেন। আর আমি বললাম আসবো আসবো আসবো। 3 বার কেন বলা হয়? কনফার্মেশন। তো এখানে কনফার্মেশন দেওয়া হচ্ছে 3 বার। হরের নাম মানে হরির নাম,
হরের নাম তিনবার, হরের নাম হরের নাম হরের নাম। ওই বাবা কেবলম দিয়ে আরও কনফার্ম, কেবল, অন্য কোনো নাম চলবে না, কেবলম। হ্যাঁ, কলৌ নাস্তেব, একবার নাস্তেব, দ্বিতীয়বার নাস্তেব, তৃতীয়বার নাস্তেব, অন্য কোনো মন্ত্র নাই, অন্য কোনো পথ নাই। ইতি সুরসক নাম নাম কলিকলমশ নাশনম নাথ পরতরোপায় সর্ববেদেশু দৃশ্যতে। এই 16 নাম 32 অক্ষর ছাড়া, ইতি সুরসক নাম নাম, এই 16 নাম 32 অক্ষর ছাড়া অন্য কোনো নাম সমস্ত বেদ বেদান্তে বলা হয়নি, শুধু 16 নাম 32 অক্ষরের কথাই বলা হয়েছে। তবে যারা বুদ্ধিমান তারা শাস্ত্র মানবে, আর যারা বোকা তারা অনেক সময় দীক্ষা হয়ে গেলে মগজটা বিক্রি হয়ে যায়। দীক্ষা হয়ে গেছে, না আমার গুরুদেব বলেছেন কালি কালি করতে, আরে না এটা শাস্ত্র বলে না, আমার গুরুদেব বলেছেন, আমার গুরুদেব বলেছেন, মাথাটা বিক্রি হয়ে গেছে। এই জন্য আপনারা ভাগ্যবান যে আপনারা সাধু গুরু শাস্ত্রটা শুনতেও পারছেন এবং এটা বুঝতে হবে। মাথা বিক্রি করে দেবেন না। তত্ত্ব ইজ বিষ্ণু তত্ত্ব, হোলি নেম অফ হরি কৃষ্ণ বিষ্ণু তত্ত্ব। তত্ত্ব ইজ ম্যানিফেস্টেড ইন ডিফারেন্ট ওয়েজ। বিষ্ণু তত্ত্ব, বিষ্ণু শক্তি তত্ত্ব, জীব তত্ত্ব, এগুলি জানেন তো? একটা হচ্ছে বিষ্ণু তত্ত্ব, যেমন কৃষ্ণ কি তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব। বলরাম কি তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব। নারায়ণ কি তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব। অদ্বৈত আচার্য কি তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব। নিত্যানন্দ প্রভু কি তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব। মহাপ্রভু কি তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব। গদাধর পণ্ডিত কি তত্ত্ব, শক্তি তত্ত্ব। গদাধর পণ্ডিতকে বলা হয় শক্তি তত্ত্ব। শ্রীবাস পণ্ডিত কি তত্ত্ব, জীবতত্ত্ব। আপনি কি তত্ত্ব, জীবতত্ত্ব। শ্রীবাস পণ্ডিত জীবতত্ত্ব, আমি জীবতত্ত্ব, এখানে এই ঘরে উপস্থিত সবাই জীবতত্ত্ব। গদাধর পণ্ডিত শক্তি তত্ত্ব, রাধারানী শক্তি তত্ত্ব, বৃন্দাবনের গোপীরা সব শক্তি তত্ত্ব। চন্দ্রাবলী কি তত্ত্ব, শক্তি তত্ত্ব। এখন শক্তি তত্ত্ব, জীবতত্ত্ব, বিষ্ণু তত্ত্ব, এগুলি আমাদের ভাগ করা আছে। যেমন এই যে বাল্ব, কোনো বাল্বের 0 পাওয়ার, কোনো বাল্বের 100 পাওয়ার, কোনো বাল্বের 500 পাওয়ার। সবচেয়ে বেশি কি কত পাওয়ার আছে বাল্ব? হ্যাজাক লাইট যে জ্বালায় বিয়েতে বা বড় অনুষ্ঠানে, 1500। তো বাল্ব তো সবই কারেন্টে চলে না, সব বাল্বই কারেন্টে চলে, কিন্তু 0 পাওয়ার আপনি জ্বালিয়ে দিলেন রাত্রিবেলায়, ঘুমানোর সময় 0 পাওয়ার জ্বালিয়ে দিলেন, ঘরে কিছু কিছু দেখা যায় কিন্তু এত উজ্জ্বল নয়। 100 পাওয়ার জ্বালালে আপনি বই পড়তে পারেন, 200 পাওয়ার জ্বালালে আরও সুন্দর করে বই পড়তে পারেন। 500 পাওয়ার জ্বালালে তো একেবারে ঘর একেবারে উজ্জ্বল হয়ে যাবে। তো একই বিদ্যুৎ সব আসছে পাওয়ার হাউস থেকে। সব কোথা থেকে আসছে? পাওয়ার হাউস থেকে। আমাদের পাওয়ার হাউস হচ্ছেন কৃষ্ণ, সেখান থেকে বলরাম আসছে, তার 60 পাওয়ার, মানে পাওয়ারের দিক থেকে বিচার করলে বলা হয় 94 পাওয়ার, আর কৃষ্ণের 100 পাওয়ার। শিবের ওইরকমই 85 বা 84, শিবের হচ্ছে 84 পাওয়ার। শিব হচ্ছেন 84 পাওয়ার বাল্ব, কৃষ্ণ হচ্ছেন 100 পাওয়ার, মানে পার্সেন্টেজের বিচারে। বলরাম হচ্ছে 94 পাওয়ার, নরসিংহদেব 94 পাওয়ার, বুঝেছেন? তো 100 পাওয়ার বাল্বকে কৃষ্ণ। তাই আমাদের কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করতে হবে। 100 টাকা যদি আমার কাছে থাকে তাহলে 5 টাকাও আমার কাছে আছে না? ঠিক তেমনি কৃষ্ণ যদি আমার কাছে থাকে তাহলে বলরামও আমার কাছে আছে, নিত্যানন্দ প্রভু আমার কাছে আছে, অদ্বৈত আচার্য আমার কাছে আছে। সব তো কৃষ্ণের ভেতরে। কৃষ্ণ তো 100 পাওয়ার, এরপরে যত পাওয়ার বেরিয়েছে সব কৃষ্ণের অংশ। এতে চাংশ কলাপুংশ, এরা সবাই কৃষ্ণের অংশ, কিন্তু কৃষ্ণ হচ্ছেন 100 পাওয়ার। বোঝা গেল? এই জন্য যারা বুদ্ধিমান তারা কৃষ্ণকে ধরে থাকে, কারণ তারা জানে এখানে সব পাওয়ার, বলরামের পাওয়ার, নরসিংহদেবের পাওয়ার সব এখানে আছে।
বোঝা গেল? বিষ্ণু তত্ত্ব, হ্যাঁ, বিষ্ণু তত্ত্ব, বিষ্ণু শক্তি তত্ত্ব, জীবতত্ত্ব, লাইক দ্যাট। সো শাস্ত্র says that হরের নাম, বিষ্ণু তত্ত্ব, লর্ড বিষ্ণু হ্যাজ সেভারাল থাউজেন্ডস অফ নেম। একটা বই আছে বিষ্ণু সহস্র নাম, বইটার নাম শুনেছেন? বিষ্ণু সহস্র নাম। ও বইটাতে বিষ্ণুর কয়টা নাম আছে বলুন তো? নামই তো বোঝা যায়, সহস্র মানে হাজার, 1000 নাম আছে, কিনতে পাওয়া যায় বাজারে। বইটার নাম হচ্ছে বিষ্ণু সহস্র নাম। তো বলতে পারেন তাহলে আমি বইটা কিনে আমি পড়তে পারেন, কিন্তু কৃষ্ণ নাম করলে 16 নাম 32 অক্ষর করলে সহস্র নাম তার ভিতরে চলে আসে। বোঝা গেল? বিষ্ণু হ্যাজ সেভারাল থাউজেন্ডস অফ নেমস, হাজার হাজার নাম আছে বিষ্ণুর, অ্যাকর্ডিং টু হিজ ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। নামগুলি কেমন? তার কাজ অনুসারে। বিষ্ণুর যে নামগুলি কীরকম? তার কাজ অনুসারে, লীলা অনুসারে। যেমন মধুসূদন, মধু নামক একটা অসুর ছিল, সেই মধু নামক অসুরকে যিনি শোধন করেছেন মানে হত্যা করেছেন, তার নাম মধুসূদন। হ্যাঁ, নামগুলির কিন্তু পেছনে যেমন বলা হয় গোপাল, গো মানে গাভী, গো মানে গাভী, পাল মানে পালন, গাভী পালন করে তার নাম গোপাল। প্রত্যেক নামের কিন্তু মানে আছে। ঋষিকেশ, ঋষিক মানে ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বককে বলা হয় ঋষিক। ঈশ মানে ঈশ্বর, যিনি আমাদের ইন্দ্রিয়ের ঈশ্বর, তাকে বলা হয় ঋষিকেশ। বোঝা গেল? প্রত্যেকটি নামের পেছনে মানে আছে। দেবকী নন্দন, যিনি দেবকীর পুত্র, দেবকী নন্দন। যশোদানন্দন, যিনি যশোদার পুত্র। নন্দনন্দন, যিনি নন্দ মহারাজের পুত্র। প্রত্যেকটি নামের মানে আছে। তো মানেগুলি হয় তার কর্ম অনুসারে। তিনি যখন মধুসূদন, মধু নামক অসুরকে বধ করেন, তখন তার নাম মধুসূদন। বুঝেছেন? নারায়ণ, হরি, গোবিন্দ, মাধব, many names. So any names of the supreme personality of Godhead, Hari, Harer Nama, Harer Nama, Harer Nama, Ivo Kevalam. Shastra reminding us that 3 times, 3 বার করে বলে দিচ্ছেন, জোর দেওয়ার জন্য। Do this, do this, do this. Thrice, 3 বার। So therefore it is said 3 times. এই জন্যই 3 বার বলা হচ্ছে, জোর দেওয়ার জন্য। আমরা বলি না সত্য সত্য সত্য। আমি একটা কথা বললাম আর টিকটিকি ডেকে দিল। আমাদের দেশে টিকটিকি ডাকলো কি? সত্য সত্য সত্য। ওই টিকটিকি বলছে সত্য সত্য সত্য। 3 বার টিকটিকি যদি 3 বার টিকটিক করে, বোঝা গেল এটা, মানে অনেকে বলে এটা নাকি 3 বার বলছে তো সত্য। তা আমরা যখন 3 বার শুনছি শাস্ত্র থেকে, হরের নাম, হরের নাম, হরের নাম ঐব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। সো দ্যাট হি মে নট ফরগেট। 3 বার বলা হচ্ছে সে যেন ভুল না করে, সে যেন আর অন্য নামের প্রতি ধাবিত না হয়। বোঝা গেল? He may not be misguided by the so-called মায়াবাদী। সে যেন মায়াবাদীদের দ্বারা বিভ্রান্ত না হয়। মায়াবাদীরা বলবে একটা নাম করলেই হলো, ওইটা বৈষ্ণবরা মানে না, কারণ শাস্ত্রও মানে না। শাস্ত্র বলছে কেবলম, কেবল হরিনাম, কেবল হরিনাম, কেবল হরিনাম। হরের নাম 3 times, হরের নাম, হরের নাম, হরের নাম, হরির নাম। কালের নাম, কালীর নাম, দুর্গা নাম বলা হচ্ছে না, হরির নাম। Then again 3 times, কলৌ নাস্তেব নাস্তেব নাস্তেব। প্রথমে 3 বার, শেষে আবার 3 বার। এছাড়া আর গতি নাই, এছাড়া আর গতি নাই, এছাড়া আর গতি নাই। এত পরিষ্কার শাস্ত্র, তারপরও মানুষ ভুল বোঝে, তারপরও মানুষ মনে করে যে আমি হরিনাম ছাড়া যে কোনো নাম করলেই সমান ফল হবে। এগুলি মানুষের কলিযুগের প্রভাব। এখন আমরা কি প্রশ্নোত্তরে যাব না আরেকটু এগিয়ে যাব? আপনারা যা বলবেন। আরেকটা প্যারাগ্রাফ শেষ করে দিই। Then again 3 times, কলৌ নাস্তেব নাস্তেব নাস্তেব।
ইউ ক্যান নট ডিভিয়েট ফ্রম দিস প্রসেস। তাহলে এখান থেকে আর বিপদগামী হওয়ার কোনো উপায় নাই, শাস্ত্র পরিষ্কার করে বলে দিয়েছে। There is no other alternative process, আর কোনো বিকল্প রাস্তা নাই। You cannot say that I will be liberated by this process or that process. আপনি কুতর্ক করতে পারবেন না, না না এছাড়াও আরও কত পথ আছে, বলে না যে কোনো পথই ঠিক না, আমি আর নামটা বলছি না, এটা নিয়ে কত বড় তর্ক হয়ে গেল, বিতর্ক, যে কোনো পথই ঠিক। হ্যাঁ, তা আমরা বলি ঠিক আছে, সব পথই ঠিক আছে, কিন্তু গন্তব্য সব সমান নয়। সব পথই ঠিক আছে, কিন্তু সব পথের গন্তব্য সমান নয়। হ্যাঁ, পিতৃন জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতেজ্জা, জানতি মজ্জাজিনোপি মাম। দেবান দেবযজ জানতি, দেবতার পূজা করলে দেবতার কাছে যাবে, পিতাদের পূজা করলে পিতার কাছে যাবে, পিতৃলোকে যাবে। ভূতানি জানতি ভূতেজ্জা, ভূতের পূজা করলে ভূতের কাছে যাবে। ঠিক আছে, সব পথই ঠিক আছে, কিন্তু গন্তব্য সব ঠিক নাই। কৃষ্ণের পূজা করলে কৃষ্ণের কাছে যাবে, কালী পূজা করলে কালীর কাছে যাবে। সুতরাং সব সমান এটা শাস্ত্র বলা হয়নি। জানতি দেবব্রতা দেবান, পিতৃন জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতেজ্জা, জানতি মজ্জাজিনোপি মাম। দেবতার পূজা করলে দেবতার কাছে যাবে, পিতৃদের পূজা করলে পিতৃলোকে যাবে, ভূতের পূজা করলে ভূতলোকে যাবে। আমার পূজা করলে, কে বলছেন? কৃষ্ণ। কৃষ্ণ বলছেন আমার পূজা করলে আমার কাছে আসবে, জানতি মজ্জাজিনোপি মাম, আমার পূজা করলে আমার কাছে আসবে। সুতরাং এই যত মত তত পথ তত গন্তব্য, যত মত তত পথ তত গন্তব্য। এই গন্তব্যটা লক্ষ্য রাখতে হবে, গন্তব্যটা লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, আমি যে বোকার মতে চলি তাহলে গন্তব্যটাও সেরকম হবে, বুঝেছেন? তো there is no other alternative process. You cannot say that I will be liberated by this process or that process. No, because it is Kali Yuga, any other process will not be successful. Kali Yuge এই হরিনাম কীর্তন ছাড়া আর কোনো পথে সাফল্য লাভ হবে না, সাফল্য লাভ হবে না। You adopt any process, ultimately you will have to come to this process. যে পথেই চেষ্টা করুন, শেষ পর্যন্ত ভক্তি পথে আসতে হবে, শেষ পর্যন্ত ভক্তি পথে আসতে হবে। You can work on কর্মযোগা, you can work on জ্ঞানযোগা, you can work on হঠযোগা। কত রকমের যোগ আছে, জ্ঞানযোগ, কর্মযোগ, হঠযোগ। কোনো যোগে কলিযুগে কাজ করবে না। ভক্তিযোগ করে আপনি করুন না, ভক্তিযোগ করে আপনি কর্মযোগও করতে পারেন। কেন, অনেক ভক্ত আছে ইঞ্জিনিয়ার, অনেক ভক্ত আছে ইসকনের ভক্ত, ইঞ্জিনিয়ার, ডাক্তার, তো ভক্তিযোগ করেও তো তারা করছে। অনেকে আছে ব্যবসায়ী, ভক্তিযোগ করেও তো ব্যবসা করছে। সুতরাং কর্মযোগ করা যায়, ভক্তিযোগ করেও কর্মযোগ করা যায়। কর্মকে কৃষ্ণের সঙ্গে যোগ করতে হবে, কর্মযোগ। জ্ঞানকে কৃষ্ণের সঙ্গে যোগ করতে হবে, জ্ঞানযোগ। এইভাবে সমস্ত কিছুকে কৃষ্ণের সঙ্গে যোগ করতে হবে। যৎকরসি যদশ্নাসি যজ্জুহোষি দদাসি যৎ তপস্যসি কন্তয়া তৎকুরুষ্য মদর্পণম। তুমি যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু তপস্যা করো, যা কিছু করো আমার জন্য করো, মানে কৃষ্ণের জন্য। You can work on karma yoga, you can work on jnana yoga, you can work on hatha yoga. Hatha yoga মানে অষ্টাঙ্গ yoga. There are different types of yoga. Yoga means how to connect with the supreme personality of Godhead. কি করে কৃষ্ণের সঙ্গে যুক্ত হওয়া, এটাই হলো যোগা। যোগা বিয়োগা, যোগ আর বিয়োগ। বিয়োগ মানে কৃষ্ণ থেকে দূরে সরে যাওয়া, বিয়োগ। আর যোগ মানে কৃষ্ণের সঙ্গে যুক্ত হওয়া। আপনি আপনার কর্মকেও কৃষ্ণের সঙ্গে যুক্ত করতে পারেন। তো যোগা। So at the present moment in our conditional stage we are separated. এখন আমাদের অবস্থা হচ্ছে বিয়োগ। এখন অবস্থাটা কি? বিয়োগ। কৃষ্ণ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। যেমন এখন আমার এই ল্যাপটপটা চলছে যেহেতু প্লাগের সঙ্গে যোগ আছে। এই যে প্লাগ পয়েন্ট আছে না, প্লাগ পয়েন্টের সঙ্গে যোগ আছে, তাই ল্যাপটপটা চলছে। যদি বিয়োগ হয়ে যায়, যদি প্লাগ পয়েন্টটা বিয়োগ করে দেওয়া হয়, মানে তুলে ফেলা হয়, তাহলে আমার ল্যাপটপ চলবে না।
তো ঠিক সেরকম ভগবানের সঙ্গে যোগ থাকলে আপনি শক্তি পাবেন, বুদ্ধি পাবেন, সব পাবেন, বুঝেছেন? Yoga means how to connect with the Supreme Personality of Godhead. Anyone who knows the mathematics, yoga means addition and biyoga means subtraction. যোগ বিয়োগ আপনারা অঙ্ক জানেন, যোগ মানে 5 5 10 হয়, আর বিয়োগ করলে 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়। তো এখানে বলা হচ্ছে ভগবানের সঙ্গে যোগ, এটার নাম যোগ, আর ভগবানের থেকে সরে যাওয়া, এটার নাম বিয়োগ। So at the present moment in our conditional stage we are separated. বর্তমানে আমরা যে দেহবদ্ধ জীব, বিষয়ে আবদ্ধ, বিষয়ে আসক্ত জীব, আমরা কৃষ্ণ থেকে আমাদের বিয়োগ হয়ে গেছে, কৃষ্ণ থেকে আমাদের বিয়োগ হয়ে গেছে। তো প্লাগ থেকে যদি বিয়োগ হয়ে যায় তাহলে কারেন্ট আসবে? আসবে না। এই যে লাইট জ্বলছে, যদি বিয়োগ হয়ে যায়, লোডশেডিং হয়, মানে পাওয়ার হাউস থেকে বিয়োগ হয়ে যায়, তাহলে কি লাইট জ্বলবে? ঠিক তেমনি একটা পাওয়ার হাউস আছে, আনন্দের পাওয়ার হাউস, আনন্দের পাওয়ার হাউস, আর আমরা হচ্ছি ছোট ছোট প্লাগ। তা আমরা যদি আনন্দের পাওয়ার হাউসের সঙ্গে যুক্ত হয়ে যাই, সেখান থেকে আনন্দ ধারা আমাদের মধ্যে প্রবাহিত হবে। কিন্তু সেই প্লাগটা তো লাগাতে হবে। আমি যদি প্লাগটাকে না লাগাই তাহলে তো সেই আনন্দ পাওয়ার হাউস থেকে পাওয়ার আসবে না। Not exactly separated, but we have forgotten. প্রভুপাদ আরো পরিষ্কার করছেন, এমন নয় যে আমরা কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, আমরা কৃষ্ণকে ভুলে গেছি। যেমন একটা চুম্বক 10 কেজি মাটির নিচে পড়ে আছে, তো আপনি যদি একটা লোহা নিয়ে যান, নিয়ে মাটির উপরে লাগান, এটা আকর্ষণ করবে না। আকর্ষণ কখন করবে? মাটিটা সরাতে হবে, মাটিটা সরাতে হবে। ঠিক তেমনি আত্মা হচ্ছে চুম্বক, তার কাজই হচ্ছে কৃষ্ণকে আকর্ষণ করা, কিন্তু তার উপরে মায়ার মাটি, মায়ার আস্তরণ পড়ে আছে, বিশাল আস্তরণ, তাই সে কৃষ্ণকে আকর্ষণ করতে পারছে না, আর কৃষ্ণ আমাদেরকে আকর্ষণ করতে পারছে না। তাই জন্য মাটিটা সরাতে হবে, মানে মায়ার মাটি সরাতে হবে। আমরা কৃষ্ণকে ভুলে গেছি, কিন্তু কৃষ্ণ ভক্তি, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, এটা আছে আপনার মধ্যে। মাটিতে চাপা পড়া চুম্বক পচা চুম্বক নয়, মাটিতে যে চুম্বক চাপা পড়ে আছে সেটা পচা চুম্বক নয়, কিন্তু তা সত্ত্বেও সেটা কাজ করতে পারে না যতক্ষণ আপনি মাটি না সরাচ্ছেন। ঠিক তেমনি আত্মা এখনো কৃষ্ণ ভক্ত, কিন্তু উপরে পড়ে আছে মায়ার মাটি, যার ফলে কাজ করছে না, কৃষ্ণ ভক্তি কাজ করছে না। মাটিটা সরাতে হবে। কিভাবে সরবে? শ্রবণং কীর্তনং বিষ্ণু, সাধু সঙ্গে হরি কথা শুনতে শুনতে, হরিনাম জপ করতে করতে মায়ার মাটি বিদায় নেবে। সো উই হ্যাভ টু কানেক্ট ইট অ্যাগেইন। আমাদের কৃষ্ণ ভক্তি এখনো রয়ে গেছে, কিন্তু আচ্ছাদিত অবস্থায়, দ্যাট ইজ কল যোগা। আমরা যখন কৃষ্ণের সঙ্গে আবার যুক্ত হয়ে যাব, মায়ার মাটিকে সরিয়ে দেব, যখন আবার যুক্ত হয়ে যাব, তার নাম যোগ। আর মায়ার মাটি যখন পড়বে তার নাম বিয়োগ। বোঝা গেল? বিকজ ইউ আর নাও ডিসকানেক্টেড somehow or other, now we have to connect it again. আমরা এখন ডিসকানেক্টেড হয়ে গেছি, বিচ্ছিন্ন হয়ে গেছি পাওয়ার হাউস থেকে, আনন্দ হাউস থেকে, আনন্দের পাওয়ার হাউস থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। শ্রবণ কীর্তনের মাধ্যমে, সাধুসঙ্গের মাধ্যমে, হরিনাম জপের মাধ্যমে, আমাদের পুনরায় ভক্তির মাধ্যমে আবার কৃষ্ণের সঙ্গে যুক্ত হতে হবে। তারই নাম ভক্তিযোগ। এখন আপনারা একটু লিখে রাখুন, 7ম পৃষ্ঠা 2য় প্যারাগ্রাফ, 7ম পৃষ্ঠা 2য় প্যারাগ্রাফ। আচ্ছা, কোনো পয়েন্ট যদি না বুঝে থাকেন, কোনো পয়েন্টে যদি সন্দেহ থাকে, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, মন্তব্য করতে পারেন। হ্যাঁ, চন্দন পেশলে সুগন্ধ বাড়ে, তাই না? প্রশ্ন করা মানে চন্দন পেশা, চন্দন পেশা। এতে আপনাদেরও বুদ্ধির চর্চা হবে এবং নতুন নতুন রহস্য আপনারা জানতে পারবেন। আচ্ছা বাবু, আমার তো যে কথাবার্তা চলছিল যে ওই জায়গায় দুটো রাম ও দুর্গা পূজা করেছিল, কেন করেছিল? রাম তো
সুদামা বিপ্রের চরণজল করেছিল। রাম বলছি, কৃষ্ণ সুদামা বিপ্রের চরণজল করেছিল। আপনি সুদামা বিপ্রের কাহিনী পড়বেন। সুদামা বিপ্র যখন দ্বারকায় গেলেন তখন সুদামা বিপ্রের চরণজল করেছিলেন কৃষ্ণ নিজে। তার মানে কি এই যে সুদামা বিপ্র ভগবান, তার মানে কি এই যে সুদামা বিপ্র ভগবান? কে ভগবান? কৃষ্ণ ভগবান। যখন সমুদ্র পার হয়েছিল হনুমান, 4 বার, প্রথমবার লাফ দিয়ে গেলেন, সীতার খবর নিয়ে আবার লাফ দিয়ে এলেন, আবার গন্ধমাদন পর্বত নেওয়ার জন্য আবার লাফ দিলেন, আবার গন্ধমাদন পর্বত নিয়ে আবার গেলেন 4 বার। রামচন্দ্র বলছেন আমি তো পারবো না, একটা ব্রিজ বানিয়ে দাও। তাহলে ভগবান কি হনুমান না রামচন্দ্র? ওইভাবে ভগবান বিচার হয় না। শাস্ত্র যদি বলে কৃষ্ণ ভগবান, শাস্ত্র যদি বলে রাম ভগবান, তারা যদি বসেও থাকে খোরা হয়ে, তবু তারা ভগবান। সাধুগুরু শাস্ত্র দিয়ে আমরা ভগবান বিচার করি। এখন রামচন্দ্র যদি দুর্গা পূজা করেও থাকে, রামচন্দ্র তো সুদামা বিপ্রেরও পূজা করেছে, সুদামা বিপ্রের আরতি করেছে রামচন্দ্র, কৃষ্ণ। তো তার মানেই নয় যে সুদামা বিপ্র ভগবান হয়ে গেল। কৃষ্ণ তার ভক্তকে অনেক সময় সম্মান করে, তার দ্বারা ভগবত্ব প্রমাণিত হয় না। বোঝা গেল? আর হ্যাঁ, সেটা আমরা করতাম, কিন্তু আমাদের যে আবার শাস্ত্রে বলে দিয়েছে যেটা ভগবান করতে পারে, কিন্তু তোমার জন্য বলা হচ্ছে এটা দরকার নেই। এটা তো এখন ভগবান সব করতে পারে, ঠিক আছে না? কিন্তু আমি তো ভগবানকে অনুকরণ করতে পারি না। তো আমি কি করব না, ভগবান আমি কি করব? আপনি তো দুর্গা পূজাটা করলেন, আমি কি করব? তখন কৃষ্ণ বলে দিলেন ভাগবতে, যথা তরুর্মল নিষেচনয়ন তৃপ্পন্তি তৎস্কন্দ ভুজোপশাখা প্রাণোপহারশ্চ যথেন্দ্রিয়ানাম তথৈব সর্বার হনুমচ্যুতজ্জা। গাছের গোড়ায় জল ঢাললে ডালপালায় জল দেওয়ার প্রয়োজন নেই, পাকস্থলিতে খাবার দিলে চক্ষুকর্ণে খাবার দেওয়ার প্রয়োজন নেই। ঠিক তেমনি কৃষ্ণ পূজা করলে আর কারো কোনো পূজা করার দরকার নেই। নাহলে 33 কোটি বাতাসা কেন, 33 কোটি নকুলদানা কেন, 33 কোটি ধূপকাঠি কেন? একটা ধূপকাঠি যদি কত, একটা ধূপকাঠি 25 পয়সা বা 10 পয়সা। এবার 33 কোটি ধূপকাঠির দাম কত হিসাব করুন, 33 কোটি নকুলদানার দাম কত হিসাব করুন। আপনি তো 3 দিনে ফতুর হয়ে যাবেন, 3 দিনে ফতুর হয়ে যাবেন। এই জন্য কৃষ্ণ বলে দিয়েছেন গাছের গোড়ায় জল দিলে আর ডালপালায় জল দেওয়ার দরকার নেই। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। এগুলো একটা আমার কথা নয়, এগুলি সব শাস্ত্রের কথা। আবার গীতাতে কৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একম। মানে কি একম? মানে কি দ্বয়ম, মানে 2। তো কৃষ্ণ তো দ্বয়ম বলেননি, কৃষ্ণ বলছেন মাম একম শরণং ব্রজ, শুধুমাত্র আমার চরণে আশ্রয় গ্রহণ করো। এটাকে বলে একেশ্বরবাদ। মুসলমানরা একেশ্বরবাদী, খ্রিস্টানরা একেশ্বরবাদী। হিন্দুরা ভুল বুঝে তারা মনে করে যে দুর্গাও ঈশ্বর, কালীও ঈশ্বর, তারা হয়ে যায় বহু ঈশ্বরবাদী। কিন্তু সনাতন ধর্ম বুঝতে গেলে বৈষ্ণব ধর্ম বুঝতে হবে, কারণ বৈষ্ণব ধর্ম হচ্ছে একেশ্বরবাদী। মুসলমানরা যেমন একেশ্বরবাদী, খ্রিস্টানরা যেমন একেশ্বরবাদী, বৈষ্ণব ধর্ম আরও কট্টরভাবে একেশ্বরবাদী। বোঝা গেল? অদ্বৈতবাদ মানে যেমন সূর্য কয়টা? একটা। সূর্যের আলো একটা, তাপ একটা। সূর্যের রং কয়টা জানেন? 7খানা। তাহলে আমি যদি বলি সূর্যের 7খানা রং, মানে 7খানা সূর্য আছে আকাশে, আমার কথাটা কি ঠিক না বেঠিক? বেঠিক। ঠিক তেমনি কৃষ্ণ একজন, কৃষ্ণ সূর্য সম, কৃষ্ণ সূর্যের মতো, তার অসংখ্য শক্তি আছে, তার অসংখ্য শক্তি আছে। বোঝা গেল? তার অসংখ্য বিস্তার আছে। যেমন পাওয়ার হাউস একটা, কিন্তু 500 পাওয়ারের বাল্ব আপনার বাড়িতেও আছে, আমার বাড়িতেও আছে 500 পাওয়ারের বাল্ব। তাহলে
পাওয়ার হাউস কয়টা? একটা। সব কিছু আসছে ওনার থেকে, সব কিছু আসছে কৃষ্ণ থেকে। তাই আমরা একই মানব, আর বাকি সব তার বিস্তার, বাকি সব তারই বিস্তার। সূর্যের বিস্তার সূর্যের কিরণ, সূর্যের বিস্তার সূর্যের উত্তাপ, হ্যাঁ, সূর্যের বিস্তার সাতখানা রং, সবই সূর্যের বিস্তার, কিন্তু সূর্য একটা। ঠিক তেমনি একই কৃষ্ণ থেকে বিবিধ শক্তি বিস্তৃত হচ্ছে, বিবিধ শক্তি বেরোচ্ছে, বিবিধ অবতার বেরোচ্ছে। হ্যাঁ, রাসনাচের সময় কৃষ্ণ ছিলেন একজন, 10 জন গোপী আসলেন, কৃষ্ণ হয়ে গেলেন 10 জন। 100 জন গোপী আসলেন, কৃষ্ণ হয়ে গেলেন 100 জন। লক্ষ লক্ষ গোপী আসলেন, কৃষ্ণ হয়ে গেলেন লক্ষ কৃষ্ণ, লক্ষ কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ একজন, কিন্তু তিনি নিজেকে লক্ষ রূপে বিস্তার করতে সক্ষম। সক্ষম বোঝাতে পারলাম না? সন্দেহ রয়ে গেছে? আরো কারো কিছু প্রশ্ন? বলুন আপনার। আরেকটা প্রভু বৃন্দাবনে হ্যাঁ, এই যে আমাদের নাম যেটা হয়, হুম, আমাদের কৃষ্ণ যে ওখানে হরে রাম যে শুরু হয়, হুম। লোকে একই। না, এটা সমস্যাটা হয়েছে, এই নামটা পাওয়া গেছিল আপনার ইয়েতে, কলি সন্তরণ উপনিষদে। তো দুটো বই পাওয়া যায়, একটা উত্তর ভারতে ছাপানো হয়, আর একটা দক্ষিণ ভারতে ছাপানো হয়। তো দক্ষিণ ভারতে লেখা আছে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আর উত্তর ভারতে যেটা পাওয়া গেছে সেখানে লেখা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই প্রশ্ন মহাপ্রভুকে করা হয়েছিল। তো মহাপ্রভু তিনি উত্তর ভারতেরটা মেনেছেন একটা কারণে, মনে করুন আমি হরে কৃষ্ণ 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 হরে হরে বলে আমি মারা গেলাম, আমি 16 নাম 32 অক্ষর শেষ না করেই আমি মারা গেলাম, তাহলে আমি কি বললাম? হরে কৃষ্ণ 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 হরে হরে। কৃষ্ণ নামে একবার, রাম নামে যে ফল হয়, 3 বার রাম নামে যে ফল হয়, একবার কৃষ্ণ নামে সেই ফল হয়। তাহলে আমি যদি কৃষ্ণ নাম করে মারা যাই, আর রাম নামটা যদি নাও করতে পারি, তাহলে তো আমি 3 তারিখে 9 গুণ ফল তো আমি পেয়ে গেলাম। তো মহাপ্রভু তখন উত্তর ভারতের বইটা মেনেছিলেন। আর আমরা যেহেতু মহাপ্রভুর অনুগামী, আমরা উত্তর ভারতের বইটা মানি, দক্ষিণ ভারতের বইটা আমরা মানি না। মানে সামান্য পার্থক্য, ওরা হরে নামটা আগে বলে, আমরা কৃষ্ণ নামটা আগে বলি, একই। কিন্তু মহাপ্রভু বলছেন উত্তর ভারতেরটা সঠিক। কেন এখানে কৃষ্ণ নামটা আগে বলা হয়েছে? আমাদের এক মহারাজের অপারেশন হয়েছিল, জানেন তো সেই কাহিনী? অপারেশন হয়েছে, ডাক্তার তো ইঞ্জেকশন নিয়ে এসছে, বলে ইঞ্জেকশনটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি 3 দিন অজ্ঞান হয়ে থাকবেন, এই 3 দিনের মধ্যে আপনার অপারেশন হবে, সেলাই হবে, আপনি 3 দিন পরে আপনার জ্ঞান হবে। তো মহারাজ বলছেন ঠিক আছে, আমি একটু কৃষ্ণ নামটা একটু জপ করি। তো মহারাজ হাতটা বাড়িয়ে দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে। দাঁড়ান, ইঞ্জেকশন ঢুকিয়ে দিয়েছে। উনি আর হরে রাম 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 হরে হরে বলতে পারেননি। কি প্রথম লাইনটা বলেছেন, দ্বিতীয় লাইনটা বলতে পারেন, অজ্ঞান হয়ে গেলেন। 3 দিন পরে ওনার জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে উনি বলছেন হরে রাম 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 হরে। 3 দিন আগে বলেছিলেন প্রথম লাইন, 3 দিন পরে বললেন দ্বিতীয় লাইন। তো মহাপ্রভু প্রথম লাইনটাকে গুরুত্ব দিয়েছেন, কারণ 3 বার রাম নাম করলে যে ফল হয়, একবার কৃষ্ণ নাম করলে সেই ফল হয়। এই জন্য আমরা কৃষ্ণ নামটা আগে করি। যদি করতে করতে যদি অর্ধেক করে যদি মারাও যাই, তবু কিছু ফল নিয়ে যেতে পারব। বোঝা গেল? একটা বেদেরই শ্লোক তো একটা, হরে নাম বেদেরই একটা শ্লোক না, এটা কলি সন্তরণ উপনিষদ। হ্যাঁ, এটা 2 জায়গায়, সাউথ ইন্ডিয়াতে একরকম আর উত্তর ভারতে একরকম। তাও আবার ব্রাহ্মণরা আপত্তি করেছিল, মহাপ্রভুকে বলছিল যে যেহেতু দক্ষিণ ভারতের বইটাকে তারা বলছে এটা বেদসম্মত, তো বেদসম্মত যেহেতু এটা বেদের সমান, তাই এটা শূদ্ররা জপ করতে পারবে না। মহাপ্রভু বললেন তাহলে উত্তর ভারতেরটা কি? বলে এটা বেদের সঙ্গে মিলে না,
বলে তাহলে তো শূদ্ররা পারবে, তাহলে তো শূদ্ররা পারবে। মহাপ্রভু এটা চালিয়ে দিলেন। 2 লাভ, 2 লাভ। 1 লাভ হলো আমি যদি অর্ধেক নাম করে মারা যাই আমি বেশি লাভ হবে, আর দ্বিতীয় লাভ শূদ্ররা জপ করতে পারবে। হ্যাঁ, মহাপ্রভু তো শূদ্রদেরও, চণ্ডাল শূদ্র সবাইকে আলিঙ্গন করেছেন। তাই মহাপ্রভু বলছেন ঠিক আছে, তোমার ওই বেদের মন্ত্র আমার দরকার নাই, আমার উত্তর ভারতের মন্ত্রটাই, যেটা মহাপ্রভু বলছেন এটাই অথেন্টিক। হ্যাঁ, ভগবান তিনি জানেন, তিনি বলেছেন এটাই ঠিক। দক্ষিণ ভারতেরটা কী করে পাল্টানো হয়েছে, কোনো পণ্ডিত পাল্টে ফেলেছে, সেটা মহাপ্রভু স্বীকৃতি দেননি। বোঝা গেল? এই ইতিহাসটা আমি বিভিন্ন জায়গায় শুনলাম। আর কোনো প্রশ্ন? তবে মরা করলে কি হয়? মরা করলে রামই হবে। আপনি হরে রাম দিয়ে শুরু করলেও আপনাকে তো ঘুরে ঘুরে কৃষ্ণ নামে আসতেই হবে, তাই না? এটা যেভাবেই শুরু করুন তাতে বেশি লস নয়। তবে মহাপ্রভু দিয়ে গেছেন হরে কৃষ্ণটা আগে। আমরা যেহেতু মহাপ্রভুর অনুগামী, আমরা মহাপ্রভুকেই মানব। চৈতন্য ভাগবতে হরে কৃষ্ণ আগে লেখা আছে। ঠিক আছে, হ্যাঁ। আপনি ভাগবত পড়েননি গো? কেন বলুন, নারদমণি কি বলেছে মহিলাদের সম্পর্কে? হ্যাঁ, তো সুতরাং মনে যেহেতু রাখতে পারবেন না, এটা না পড়ার সমান। কিন্তু ভাগবতে নারী সম্পর্কে হাজার কথা বলা হয়েছে, হাজার কথা বলা হয়েছে। নারী ধর্ম বলে একটা চ্যাপ্টারই আছে, নারী ধর্ম। না, আমাকে তো রাগিয়ে দিচ্ছেন আপনি, মিথ্যা কথা বলে আমাকে রাগিয়ে দিচ্ছেন আপনি। না, আপনি মিথ্যা কথা বলছেন তো। হ্যাঁ, আমি তো বললাম ভাগবতে নারী ধর্ম বলে একটা চ্যাপ্টার আছে, নারী ধর্ম। হ্যাঁ, সেটা কে বলেছেন জানেন? নারী ধর্ম চ্যাপ্টারটা কে বলেছেন? নারদমুনি। তাহলে আপনি আগে ভালো করে জানুন। হ্যাঁ, নারী ধর্ম বলেছেন নারদমুনি। নারদমুনি নারী ধর্ম বলে একটা চ্যাপ্টার আছে ভাগবতে, পড়ে নেবেন। সেটা নারী সম্পর্কে কত উপদেশ। হ্যাঁ, তারপর মনুসংহিতায় নারী সম্পর্কে হাজার উপদেশ আছে মনুসংহিতায়। হ্যাঁ, মহারাজ মনু আমাদের মনুষ্য জাতির যিনি শাস্ত্র দান করেছেন মনুষ্য জাতির জন্য। হ্যাঁ, মনুষ্য জাতির পিতাকে বলা হয় মনু। হ্যাঁ, তিনি বলেছেন পিতার থেকে মাতার গুরুত্ব 1000 গুণ বেশি, পিতার থেকে মাতার গুরুত্ব 1000 গুণ বেশি। সুতরাং আমাদের শাস্ত্রে নারী সম্পর্কে অনেক উক্তি আছে। হ্যাঁ, সেগুলো আমরা না পড়ে তো একটা মন্তব্য করলে হবে না। ঠিক আছে? হ্যাঁ, তা আমরা আছি কেন? আমরা আছি কেন? আমরা কেন আছি? আপনি যখনই বুঝবেন না আমাকে ফোন করবেন। হ্যাঁ, আমাকে 1000 লোক ফোন করে, তো আমরা কি করি? আমি বলে দিয়েছি যে আমি তো কোনো সময়, এখন যেমন ফোন করলে আমাকে পাবে না, এখন আমি এরোপ্লেন মোডে দিয়ে রেখেছি। কেউ যদি এখন আমাকে ফোন করে পাবে না। কোনো সময় দুপুরে পাঠ করি, কোনো সময় সকালে পাঠ করি। কখন যে আমি পাঠ করব কোনো গ্যারান্টি নাই। তো আমি বলেছি হোয়াটসঅ্যাপ মেসেজ, আপনার প্রশ্ন, আজকাল ভয়েস মেসেজ পরিশ্রম লাগে না, লিখতে পরিশ্রম লাগে। ভয়েস মেসেজ পরিশ্রম লাগে না, শিখে নেবেন। ভয়েস মেসেজ যদি একটা টিপ দিয়ে একটু বলে দেবেন যে আমি এটা বুঝতে পারছি না, আমি এটা বুঝতে পারছি না, আপনি ভয়েস মেসেজ পাঠিয়ে দেবেন। আমি আমার অবসর সময়ে, আমি তো সব মেসেজগুলো একবার পড়ি, হ্যাঁ, অবসর সময়ে আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে দেব। ঠিক আছে? আর কি? হরে কৃষ্ণ। কালকে আমাদের একটু দ্বাদশীর একজন প্রসাদ করছে দুপুরে। কালকে কি বার? আচ্ছা, দয়াচন্দ্র প্রভু একবার উচ্চারণ করেছিলেন আপনাকে নিয়ে এক জায়গায় যাব। এখন কখন যাবে একটু খবর নিয়ে প্রভু, যদি দেখা যায় যে আপনার এখানে কখন, আপনার এখানে দুপুরে। আচ্ছা, এখন দয়াচন্দ্র প্রভুকে জিজ্ঞেস করতে হবে উনি আমাকে নিয়ে কোথায় যাবে। হ্যাঁ, তো যদি কিন্তু আমার তো ইচ্ছা, কিন্তু ইচ্ছা থাকলেই যে
পারবো তা নয়, এবং দয়াচন্দ্র প্রভু যদি বলে আপনাকে অমুক জায়গায় যেতে হবে, আজকে বলেছিলাম হুম, আমি বুঝতে এখন আপনার কথাই বলেছে কিনা কে জানে, আমাকে বললো এক জায়গায় যেতে হবে, না এটা ভালো করে জেনে নিই, হ্যাঁ, তারপরে যদি একটু অ্যাডভান্স জানতে পারি আমি অ্যাডভান্স মেসেজ পাঠিয়ে দেবো, আমি তো গ্রুপের মেম্বার, আমি মেসেজ পাঠিয়ে দেবো। আচ্ছা, আর কারো কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, যদি কৃষ্ণ নাম করে মরি তাহলে ভালো, আর যদি রাধা নাম করে মরি আপনি হরে কৃষ্ণ মানে 16 নাম 32 অক্ষর করে মরুন, 16 নাম 32 অক্ষর, হরে মানে রাধে, হরে মানে রাধে, হ্যাঁ। আর তাহলে রাধার নাম হয়ে গেল, হরে বলি হার্ট অ্যাটাক হয়ে গেল, রাধার নাম হয়ে গেল। মায়াপুরে যে আমরা বলি হরে কৃষ্ণ, হরে মানে রাধে, হরে মানে রাধে। আমরা করছি মহাপ্রভুর চরণ ধরে, আর স্বাধীনভাবে আপনি যত সুন্দর মধুর নামই করুন না কেন, মহাপ্রভুর চরণ ছাড়লে হবে না। মহাপ্রভু যেভাবে শিখিয়েছে, গৌর যে শিখালো নাম সেই নাম গাও, অন্য সব নামের ফল সেই নামে পাও, ভক্তিবিনোদ ঠাকুরের কথা। তো আমাদের মহাপ্রভুর চরণকে ধরে এগোতে হবে, বোঝা গেল? হ্যাঁ, শেখা এটাকে বলা হয় ব্রহ্মরন্ধ্র। সে এখন এগুলি সব তো আমরা পড়িনি, সব আমরা পড়িনি, তবে আমি শুনেছি শেখাটা যেখানে আছে এটা ব্রহ্মরন্ধ্র, ব্রহ্মরন্ধ্র। আত্মা যখন দেহত্যাগ করে তখন এই ব্রহ্মরন্ধ্র দিয়ে বেরিয়ে যায়, বুঝেছেন? মানে মাথা দিয়ে যদি যায় তাহলে ব্রহ্মরন্ধ্র দিয়ে, বেশি পাপী হলে অনেক সময় মলদ্বার দিয়ে যায় আত্মা, আর পুণ্যবান হলে ব্রহ্মরন্ধ্র দিয়ে যাবে। মহিলারা কি করে উদ্ধার হবে? মহিলারা কৃষ্ণ নাম করে উদ্ধার হবে। আমি হাসি ব্যঙ্গ করছি না, আমি জানতে চাইলাম হ্যাঁ, জংহি পার্থ ব্যাপাশ্রিত, জংহি পার্থ ব্যাপাশ্রিত যেওপিষু পাপ জনয়, স্ত্রিয় বৈশ্য তথা শূদ্র তেওপি জানতি পরাঙ্গতি। হ্যাঁ, স্ত্রী বৈশ্য শূদ্র, হ্যাঁ, পাপী তাপী সবাই কৃষ্ণ নামকে আশ্রয় করে গোলকে যেতে পারবে। এখন পুরুষ ধুতি পরে আর মহিলারা শাড়ি পরে, সেই জন্য গোলকে যেতে পারবে না। পুরুষ টিকি রাখে, মহিলারা টিকি রাখে না, সেই জন্য গোলকে যেতে পারবে না, তা নয়। আপনাদের তো সারা মাথাটাই টিকি, আপনাদের তো সারা মাথাটাই টিকি। অত টিকিতে তো ভগবান ইয়ে করছেন না, এ বর্ণ করছেন না। এটা আপনি কি করে জানেন? ভগবান গীতায় বলছে তেওপি জানতি পরাঙ্গতিম, সেও আমাকে পাবে। তো আপনি কৃষ্ণের উপর কেদারনি করলে তো হবে না। আমি তো ওই মাতাজিরা কি প্রশ্ন, আমরা কেন আছি? সবসময় আছি আমরা, সবসময় আছি। শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন যে এটা বুঝতে পারছি না। হ্যাঁ, আমাকে হাজার লোক পাঠায়, আমার মোবাইল দেখলে দেখবেন হাজার লোক কাশ্মীর থেকে, অমুক জায়গা থেকে, আমেরিকা থেকে পাঠায়, হ্যাঁ, যে এটা বুঝতে পারছি না। আমি অবসর সময়ে উত্তর দিয়ে দিই। আমারও বেশি পরিশ্রম হয় না, কারণ আজকাল ভয়েস মেসেজ বলে একটা জিনিস বেরিয়েছে, ওইটাতে তো আমার টাইপ করতে হয় না, ভয়েস মেসেজ উত্তর দিই। অনেক সময় ফালতু প্রশ্ন আসে, আমি বলি যেখানে এটা পেয়েছেন সেই গ্রন্থের একটা ছবি, ওই পৃষ্ঠার একটা ছবি আমাকে পাঠান। তারপরে 3 মাস 6 মাস হয়ে যায় আর পাঠায় না, মানে মন গড়া প্রশ্ন, বুঝেছেন? যদি আমি বুঝতে পারি এটা মন গড়া প্রশ্ন, আমি বলবো ভাগবতের যেখানে পেয়েছেন, গীতার যেখানে পেয়েছেন সেই পৃষ্ঠার একটা ছবি তুলে পাঠান। এই জন্য আমার কাছে প্রশ্ন করতে সাবধানে করবেন, মন গড়া প্রশ্ন করবেন না। যেটা গ্রন্থে আছে বুঝতে পারছে না, আপনি গ্রন্থে ওই পৃষ্ঠার ছবি তুলে আমাকে যে পাঠিয়ে দিন, কোনো ব্যাপার না, ঠিক আছে? আর কিছু? নিঃসংকোচে প্রশ্ন করতে পারবেন, আমার কাছে নিঃসংকোচে প্রশ্ন করতে পারবেন। ঠিক, আর নেই তাহলে জয়ধ্বনি দেব। আচ্ছা, আজকে শুভ একাদশী, একাদশীতে সরষের তেল খায় না, হ্যাঁ ঠিক আছে।
जय ग्रंथराज श्रीमद् भागवतम की, उत्पन्न एकादशी की, शिला प्रभुपाद की, निताय गौर प्रमानंदे।